জীবনের প্রয়োজনে আমরা প্রতিনিয়ত রাস্তা বা পথ পাড়ি দিয়ে এক জায়গায় থেকে আর এক জায়গাতে যাই। অনেকের জীবনটা আবার কেটে যায় এই পথে পথে। আমাদের সবার মনে এই প্রশ্নটা একবার না একবার অবশ্যই এসেছে, তাহলে পৃথিবীর শেষ কোথায়? পথের কি কোনো শেষ আছে? পৃথিবীর শেষ রাস্তা কোথায়? কেমন দেখতে সেটা? এরপর কি পৃথিবীর সীমা শেষ? সেখানে যাওয়া কি সম্ভব? এসকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন অজানা প্লেস এর এই পর্বে। পৃথিবীর শেষ রাস্তা রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ে। এখানেই আছে পৃথিবীর শেষ রাস্তা, যাকে বলা হয় তার লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড। এ রাস্তা ধরে স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়, আর সে কারণে একে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা। তবে এই রাস্তার প্রাদর্শনিক নাম হল E69 হাইওয়ে, যেটি ইন্টারন্যাশনাল ইরোড নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এই রাস্তা ধরে আপনি যতই এগিয়ে যাবেন, ততই আপনার কাছে মনে হবে পৃথিবী বুঝি এখানেই শেষ হয়ে গেছে, হয়তো সামনে আর এগোনো যাবে না। রাস্তাটি শুরু হয়েছে নরওয়ের ওয়াল্ডারফিওয়ার গ্রাম থেকে, আর শেষ হয়েছে নট ক্যাফে গিয়ে। পৃথিবীর শেষ রাস্তা EC9 এর দৈর্ঘ্য 129 কিলোমিটার দীর্ঘ। রাস্তাটিতে 5টি সুড়ঙ্গ পথ রয়েছে। সুড়ঙ্গগুলি সম্মিলিত দৈর্ঘ্য 15.5 কিলোমিটার। উত্তর কেপের দীর্ঘতম টানেলটি 6-9 কিলোমিটার দীর্ঘ। এটি সমুদ্র কৃষ্ণ থেকে প্রায় 212 মিটার নিচে পৌঁছেছে। নরওয়ের E69 হাইওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 1930 দশকের শুরুতে। 4 বছর পর, অর্থাৎ 1934 সালে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়। এতে পর্যটন, মৎস্য সম্পদ ইত্যাদির পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর শেষ রাস্তা EC9 এর বর্তমান দৈর্ঘ্য 102.9 কিলোমিটার, যা 1992 সালে সম্পন্ন হয়। তারপর থেকে এটি চলছে। যদিও এই সিস্টেমের হাইওয়ে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে এটি পৃথিবীর একমাত্র এমন রাস্তা নয়। এমন রাস্তা আরও রয়েছে। এইখানে অনেক এমন জায়গা রয়েছে যেখানে একা হাঁটা বা গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক মানুষ একত্রিত হওয়ার পরে এ রাস্তায় যাওয়ার অনুমতি মেলে। এর পেছনের কারণ সর্বোচ্চ পড়ে থাকা বরফের মোটা চাদর। একটু ভুলে এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তীব্রভাবে। এ সিস্টেমে হাইওয়েতে যাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে, যেগুলো না মানলে আপনাকে ভয়ঙ্কর বিপদে পড়তে হতে পারে, যা লুকিয়ে রয়েছে এ রাস্তার পড়তে। আপনি যদি এগুলো অনুসরণ না করেন, তবে এই রাস্তায় যাওয়ার কথা ভুলেও মাথাতে আনবেন না। ব্যতিক্রমী ভূগোলিক অবস্থানের কারণে এখানে আবহাওয়ার কোনো পূর্বাভাস কাজ করে না, ফলে এখানে একা যাওয়ার অনুমতি নেই। এখানে সবসময় প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস বইতে থাকে, যা খুবই ঠান্ডা। এখানকার আবহাওয়া একেবারে অনিশ্চিত হওয়া এই গ্রীষ্মকালে এখানে তুষারপাত দেখা যায়, আবার উপকূলে অবস্থিত হওয়ার কারণে মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আর শীতকালে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় ভারী তুষারপাত বা বৃষ্টির ক্ষেত্রে। আবার গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক, মাঝে মাঝে ঝড় হতে পারে। পোশাকের কারণে রাস্তা ঢেকে গেলে আর রাস্তা চেনার কোনো উপায় থাকে না। তখন চারিদিকে কেবল সাদা অন্ধকার চোখে পড়ে। এ সময় আপনি পথ হারালে এক সাদা বরফের মরুভূমিতে ঘুরপাক খেতে থাকবেন। যাই হোক, অনেকগুলি গাড়িবহর ইগর্তিত হওয়ার পর এখানে যাওয়ার অনুমতি পাবেন। পথে যেতে যেতে দৃশ্যের শেষ সীমা পর্যন্ত আপনি শুধু বরফ আর বরফ দেখতে পাবেন। মনে হবে কোনো এক সাদা দুনিয়ায় আপনি পৌঁছে গেছেন। মাঝে মাঝে কিছু বস্তি চোখে পড়বে। এগুলো নরওয়েজিয়ান গ্রামগুলোর বস্তি। এতই পাতলা যে আপনার মনে হতে পারে কিছু পরিবার হয়তো এই এলাকাতে পিকনিক করতে এসেছে। কখনো চোখে পড়বে ছোট বড় পাহাড়। আকাশে তাকালে হয়তো দেখতে পাবেন মেরুদণ্ডী বা অরোরা। গাড়ির জানালা খুললে শরীরে রাখবে কোন কলে শীতল ঝড়ো বাতাস। এ রাস্তার বাঁকে বাঁকে দেখতে পাবেন নদের বিভিন্ন ভিউ পয়েন্ট। এসব ভিউ পয়েন্টে নদের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। পৃথিবীর শেষ প্রান্তের কাছে আপনি যতই পৌঁছবেন, ততই এক রোমাঞ্চকর ভয়ের অনুভূতি আপনাকে আলিঙ্গন করবে।
অবশেষে আপনি পৌঁছে যাবেন পৃথিবীর সর্ব উত্তরের বিন্দুতে, অর্থাৎ নর্থ ক্যাপে। যাই হোক, আপনি যদি পৃথিবীর শেষ রাস্তার শেষ প্রান্তে চলেই আসেন, অর্থাৎ নর্থ ক্যাপে চলে আসেন, তাহলে সেখান থেকে আর আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। এরপর সামনে শুধু তুষার, বরফ আর সমুদ্রই সমুদ্র। এই শেষ রাস্তার শেষ প্রান্তেই নর্থ ক্যাপ সহ এখান থেকে নিষিদ্ধ সূর্য এবং নৈসর্গিক সুন্দর অরণ্য দেখতে পাওয়া যায়, যা পৃথিবীতে জীবন টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। এখান থেকে আর মাত্র 1840 কিলোমিটার উত্তর দিকে গেলেই আপনি পৌঁছে যাবেন চির বরফের রাজ্য, উত্তর মেরুতে। এই উত্তর মেরু থেকে আপনি যেদিকে তাকাবেন না কেন, সেটাই দক্ষিণ। আপনি অবশ্যই উত্তর মেরু সম্পর্কে শুনেছেন বা বইতে পড়েছেন, যা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী একটি বিন্দু। এটি হলো সেই বিন্দু যেখানে পৃথিবী তার অক্ষম বরাবর ঘোরে, কিছুটা লাটিমের পেডেকের মতো। পৃথিবীর এই শেষ রাস্তা উত্তমের কাছাকাছি হওয়ার কারণে এ রাস্তায় শীতকালে কখনো রাত শেষ হয় না এবং গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। কখনো কখনো এখানে প্রায় 6 মাস সূর্যের আলো পৌঁছায় না। শীতকালে এখানকার তাপমাত্রা -43 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -26 সেন্টিগ্রেড পর্যন্ত উঠানামা করে। এখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। নরওয়েতে ইউরোপীয় U16 এন্ড হাইওয়ে পৃথিবীর এমন একটি স্থলপথ যা আপনাকে যতটা সম্ভব উত্তর মেরুর কাছাকাছি নিয়ে যাবে। একটি ধোঁয়াশা দূর করা যাক। অনেকেই বলবেন যে পৃথিবী যেহেতু গোলাকার, অর্থাৎ ফুটবলের মতো, এর শেষ রাস্তা বা শেষ প্রান্ত কিভাবে থাকতে পারে? পৃথিবীতে যতই হাঁটবেন না কেন, রাস্তা বের হতেই থাকবে, হোক না সেই স্থলপথ বা জনপদ। হাঁটতে হাঁটতে একসময় পূর্বের জায়গায় ফিরে আসবেন। কথাটা সত্য, কিন্তু পৃথিবীর গুরুনয়ন, এর অবস্থান এবং এরকম আরও কিছু বিষয়ের উপরে ভিত্তি করে পৃথিবীর কোনো একটি বিন্দুকে তো শুরু বা শেষ হিসেবে ধরতে হবে। এক্ষেত্রে দক্ষিণ মেরুকে পৃথিবীর শুরু এবং উত্তর মেরুকে পৃথিবীর হিসেবে ধরা হয়েছে। এই উত্তর মেরু হল এমন একটি বিন্দু যেটি স্থির থাকে, অর্থাৎ পৃথিবীর অন্যান্য জায়গার মতো এটি ঘুরে না। আপনি বর্তমানে পৃথিবীর যে স্থানে অবস্থান করছেন সেটির একটি গতি রয়েছে, কিন্তু উত্তর মেরুতে যদি আপনি অবস্থান করেন তবে এখানে আপনার কোনো গতি থাকবে না। উত্তর মেরুর অক্ষাংশ আছে দ্রাঘিমা নাই। উত্তর মেরু 90 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। সকল দ্রাঘিমা রেখা এখানে মিলিত হয়েছে, তাই E69 হাইওয়েকে পৃথিবীর শেষ রাস্তা একাংশ হিসেবে অভিহিত করা হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক, বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে অজানা প্লেসকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন।